কেন ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য এত জরুরি? আমাদের মতো পেরেন্টসদের কাছে সাধারণত টার্গেট থাকে বাচ্চাকে ভালো স্টুডেন্ট তৈরি করা। ভালো স্টুডেন্টের অর্থ ভালো লেখা, ভালো পড়া, তার চেয়েও বেশি ভালো নম্বর পাওয়া। কিন্তু ব্রেন শুধুই বই পড়ে ম্যাচিওর হয় না। ব্রেন তৈরি হয় মুভমেন্ট, টাচ, প্লে আর রিয়েল লাইফ প্রবলেম সলভিং থেকে। একটা শিশুর মস্তিষ্ক আসলেই শেখে শরীর দিয়ে, ইন্দ্রিয় দিয়ে আর অভিজ্ঞতা থেকে। এইগুলো আমার মন গড়া কথা নয়, আর আমি কোনো এক্সপার্টও নই। একজন মা হিসেবে আমি যা শিখছি, তার সঙ্গে একজন বিশ্ববিখ্যাত অটিস্টিক সায়েন্টিস্ট ডক্টর টেম্পল গ্র্যান্ডলিন তার বই দ্য অটিস্টিক মাইন্ডের সাথে অনেক মিল পাচ্ছি, তাই এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তিনি বলেছেন একটা অটিস্টিক ব্রেনকে শুধু পড়াশোনার মধ্যে আটকে রাখলে চলবে না, তাকে দিতে হবে সেন্সরি এক্সপিরিয়েন্স আর ডেইলি লিভিং স্কিলস, তার সাথে মুভমেন্ট। এইগুলোই তার ব্রেন ডেভেলপমেন্টের কাজে আসবে। ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস নিউরোটিপিক্যাল বাচ্চাদেরও কিন্তু অনেক বেশি অর্গানাইজড ব্রেন তৈরি করে, তার সাথে তাদের রেসপন্সিবল বানায়। আর নিউরো ডাইভার্স বাচ্চাদের জন্য তাদের তৈরি করে কনফিডেন্স আর ইন্ডিপেন্ডেন্ট। খেলাধুলো কিভাবে ব্রেনকে অ্যাক্টিভ বানায়? যখন বাচ্চা সাইকেল চালায়, সুইমিং করে, বল ছুঁড়ে বা ধরে, বা কোনো ফুটবল নিয়ে দৌড়য়, বা বলের সাথে ব্যাট কানেক্ট করে, বা উইকেটের দিকে টার্গেট করে বল থ্রো করে ছুটে এসে, এই বিভিন্ন রকমের খেলা বলুন বা ঘর গোছানোর কাজ বলুন, এই কাজগুলো করার সময় জানেন কি হোল ব্রেন অ্যাক্টিভেশন হয়? কিভাবে? আসুন দেখা যাক, আলোচনা করি। ঘর গোছানো থেকে নিজের কাজ নিজে করা, প্রতিটা কাজের ক্ষেত্রে ব্রেন কিভাবে কাজ করে দেখি তাহলে। সেরিবেলাম, যার অর্থ ছোট মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক, এটাই মস্তিষ্কের কাণ্ড। এটা গুরু মস্তিষ্কের পিছনের দিকে থাকে। এর কাজ ব্যালেন্স, কোঅর্ডিনেশন আর প্ল্যানিং। প্ল্যানিং মানে ভাববেন না শুধু কাজের প্ল্যানিং, কথারও প্ল্যানিং হয়। কথা কোথায়, কখন, কিভাবে বলবো, সেটা কিন্তু এরও কাজ। সেন্সরি সিস্টেম, যা আমাদের শরীরকে পরিবেশ থেকে ইন্দ্রিয়গ্রাহ্য তথ্য যেমন দেখা, শোনা, স্বাদ গ্রহণ, স্পর্শ ইত্যাদি, এগুলোকে পরিবেশ থেকে গ্রহণ করতে এবং সেটাকে প্রসেসিং করতে সাহায্য করে, যার থেকে আমরা টাচ, প্রেশার, মুভমেন্ট এগুলো কন্ডাক্ট করতে পারি। এক্সিকিউটিভ ব্রেন ফাংশন, যার কাজ মনোযোগ নিয়ন্ত্রণ করা। অন্যান্য কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কগনিশনও কন্ট্রোল করা, যেটা বেসিক্যালি অটিস্টিক বাচ্চাদের মেন প্রবলেম। প্ল্যানিং, সিকোয়েন্সিং, প্রবলেম সলভিং, ডিসিশন নেওয়া, এগুলো সব এর কাজ। ইমোশনাল ব্রেন মানে কনফিডেন্স, সেলফ ট্রাস্ট, এই সব জায়গাগুলোতে কাজ করতে হয়। লাভটা ঠিক কোথায়? নিউরোটিপিক্যাল বাচ্চাদের জন্য অ্যাটেনশন বাড়ে, অর্থাৎ মোর ফোকাসড, প্রবলেম সলভিং শার্প হয়, ক্রিয়েটিভিটি বাড়ে, ফলে স্ক্রিন ডিপেন্ডেন্সিটা কমে। বাস্তব জীবনে যুক্তি খাটাতে শেখে, তাতে দায়িত্ববোধটাও তৈরি হয়। মানে তারা শুধুই পড়ুয়া নয়, স্মার্ট হিউম্যান বিইং তৈরি হয়।
আর নিউরো ডাইভার্স বাচ্চাদের জন্য বডি অ্যাওয়ারনেস বাড়ে, সেন্সারি রেগুলেশন ভালো হয়, স্পিচ রেডিনেস আসে, ছোট ছোট ডিসিশন নেওয়া মানে ইন্ডিপেন্ডেন্স আসে, কনফিডেন্স গ্রো করে, এতে ডিগনিটি তৈরি হয়। গুগলের ক্ষেত্রেও এটা আমি প্রতিদিন প্র্যাকটিক্যালি দেখছি যে মুভমেন্ট বেশ কাজ করালে তার ফোকাস, কনফিডেন্স, ইমিটেশন, রেগুলেশন যথেষ্ট ইমপ্রুভ হয়। মোদ্দা কথা, শুধু পড়াশোনা ব্রেন তৈরি করে না, খেলা ইজ ইকুয়াল টু শেখা, কাজ ইজ ইকুয়াল টু থেরাপি, স্বাধীনতা ইজ ইকুয়াল টু আত্মবিশ্বাস, যা ব্রেনকে শার্প তৈরি করে, যার ফলে পড়াশোনা বা কিছু শেখার ক্ষেত্রেও ফোকাস ভালো হয়। যেটা শিখতে আধ ঘন্টা লাগার কথা হয়তো সেটা 10 মিনিট, 15 মিনিট বা কারো ক্ষেত্রে 20 মিনিটে কমপ্লিট হতে পারে। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, কথাগুলো প্রয়োজনীয় মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এগিয়ে যেতে। আর কমেন্টে আপনি জানান আপনার কি মতামত। অবশ্যই লাইক শেয়ার করে ভিডিওটাকে আরও এগিয়ে যেতে, আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করুন। নমস্কার, ধন্যবাদ।